মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শনিবার আর আজকে তোমাদের জন্য একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে আজকে না একটা নিমন্ত্রণ আছে, সেটা হলো রিশানের এক বন্ধুর জন্মদিন। তো সেখানেই যাব আর তার জন্য অবশ্যই তো রেডি হয়ে যেতে হবে একটু সুন্দর করে সেজে, যদিও ঘরোয়া একটা অনুষ্ঠান, তো সেই জন্য খুব সিম্পলভাবেই সাজবো। যদিও আমি খুব একটা চড়া মেকআপ করা পছন্দ করি না, আমার ভালো লাগে না, আমার সিম্পলভাবে সাজতেই বেশি ভালো লাগে। তো সেই জন্যই ভাবলাম যে আমি কিভাবে সাজি সেটাই আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই যে দেখো, আমার যা যা জিনিস লাগবে মেকআপ করতে সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি। তো চলো এবার রেডি হওয়া যাক। তো আমি না যখনই মেকআপ করি বা নর্মাল ক্রিম লাগালেও তার আগে না ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে তারপরে একটুখানি টোনার লাগিয়ে নিই। এই কাজটা আমি সবসময় করি, তো সেটাই করে চলে এসেছি। এবার আমি লাগাবো হচ্ছে কি ময়শ্চারাইজার ক্রিম। যেহেতু শীতকাল, তো সেই জন্য ময়শ্চারাইজার ক্রিম লাগাই। আর গরমকালে আমার একটা জেল ক্রিম আছে, সেই জেল ক্রিমটা লাগাই। আমি জানি আমাকে যারা দেখছো তারা হয়তো আমার থেকেও ভালো মেকআপ করতে পারো বা মেকআপ সম্বন্ধে আরও অনেক কিছু জানো। আমি সত্যি অত বেশি জানি না, তবে দেখতে দেখতে যেটুকু শিখেছি সেটুখানি করার চেষ্টা করি। আগে মানে কয়েক বছর আগে হয়তো আমি এতটাও পারতাম না, তবে এখন আস্তে আস্তে অনেকটাই শিখেছি বলতে পারো। তো যাই হোক, ময়শ্চারাইজার ক্রিমটা মাখার পর আমি যে ক্রিমটা মাখি সেটা হলো গিয়ে নর্মাল পন্সের যে বিবি ক্রিম হয় সেটাই আমি মাখি। আমি কোনো ফাউন্ডেশন লাগাই না, কারণ আমার মনে হয় ফাউন্ডেশন লাগালে খুব বেশি সাদা সাদা লাগে আমার মুখটা। তো সেই জন্য আমি ফাউন্ডেশন ইউজ করি না। যে কোনো বিয়ে বাড়ি বলো বা নর্মাল সিম্পল যে কোনো অনুষ্ঠানেই আমি বিবি ক্রিমটাই ইউজ করি। তো ওটাই আমার বেশি ভালো লাগে, তো সেটাই আর কি লাগিয়ে নিলাম। আর আমি যখনই মেকআপ করি তখন সব সময় মুখের সাথে সাথে গলাটাতেও মেকআপ করি, না হলে মুখ সাদা লাগে গলা কালো লাগে, সেটা দেখতে খুব বাজে লাগে। তো সেই জন্য দুটো একসাথেই আমি মেকআপ করে নিই। আর তারপরে আমি যেটা লাগাচ্ছি সেটা হলো গিয়ে কনসিলার। তবে এটা না আমি আগে খুব একটা ইউজ করতাম না। যবে থেকে আমার চোখের তলায় কালি পড়েছে আর ওই চশমা পরতে পরতে নাকের সাইডে না দেখবে একটা দাগ হয়ে যায়, তো সেই দাগগুলোকে ঢাকার জন্য আমি এই কনসিলারটা ইউজ করি। তো এটা ইউজ করার পর দেখি যে বেশ পরিষ্কার লাগে, তো সেই জন্যই আর কি এটা লাগাই। আর এই সাজতে সাজতেই যেন তো একটা মজার কথা মনে পড়লো, তোমাদের সাথে চলো শেয়ার করি। সেটা হলো গিয়ে আমার বিয়ের সময়ও না যেন তো আমার এত সাজ সম্বন্ধে না কোনো ধারণা ছিল না। এই কনসিলার তারপরে হাইলাইটার এই সম্বন্ধে আমার কোনো রকম কোনো ধারণা ছিল না। আর আমার এক মাস্তুতো যা ছিল তারও এইসব সম্বন্ধে কোনো রকম কোনো আইডিয়া বা জ্ঞান ছিল না। সে পড়াশোনায় এইসব নিয়ে বেশি ব্যস্ত থাকতো। কিন্তু আমাদের আর এক মাস্তুতো যা আছে, যার মেকআপ সম্বন্ধে প্রচুর আইডিয়া আছে। তো সেই আর কি একদিন আমার বিয়ের সময়, বিয়ে বা বৌভাতের দিন, তো সেই দিন ওই যাকে জিজ্ঞাসা করছে যে তোমার কাছে কি হাইলাইটার আছে, আমার হাইলাইটারটা আমি বাড়িতে ফেলে এসেছি। তখন আমার সেই যা বলছে যে না, হাইলাইটার কেন আমি এখানে আনবো, সে তো লেখার জন্য, এখানে আমি লেখার জিনিস কি করতে নিয়ে আসবো। তখন আবার ওই যা বলছে দূর, আরে এটা লেখার হাইলাইটার নয়, এটা হচ্ছে মেকআপের হাইলাইটার। তখন আমার যা বলছে ও বাবা, মেকআপেরও আবার হাইলাইটার হয়, সেটা তো জানতাম না, আমি জানতাম লেখার হাইলাইটার হয়। তো তখন না কয়েকদিন পরে ও আমাকে আবার এই নিয়ে গল্প করছিল, তো তখনও আমারও জানা হয়েছে যে হ্যাঁ, মেকআপেরও হাইলাইটার হয়। তো এই হচ্ছে ব্যাপার, না জানলে যা হয়। যাদের এই সম্বন্ধে জ্ঞান আছে তাদের প্রচুর আছে, আর আমাদের নেই, তাই আমরা বোকা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার সাজা কিন্তু কমপ্লিট। আর দেখতেই পারলে যে আমি কোনো রকম কোনো এক্সট্রা কিচ্ছু মেকআপ করিনি, নর্মাল কাজল, আইলাইনার, লিপস্টিক। আর লিপস্টিকটা আমি সবসময় একটু ডার্ক কালারের পরি, কারণ আমার লিপস্টিক খুব
প্রিয় একটা জিনিস সাজার মধ্যে, তো সেই জন্য লিপস্টিক আমি একটু ডার্ক কালারের পরি। আর তারপরে ওই যে সেটিং স্প্রেটা ওটা আমি সবসময় ইউজ করি, কারণ মেকআপ যাতে ঘেটে না যায় তার জন্য সেটিং স্প্রেটা আমি সবসময় ইউজ করি। গরমকালে তো বেশি করে ইউজ করি, কারণ গরমে ঘেমে গিয়ে মেকআপ গলে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্য সেটিং স্প্রেটা ইউজ করি। তো এই হলো আমার ফাইনাল লুক। আর এই চুড়িদারটা পরেছি, তোমরা তো দেখেইছো পুজোর সময় রোনা আমাকে এই চুড়িদারটা দিয়েছিল, তো সেটাই পরেছি। আর এই হলো আমার নতুন চশমা। তোমাদেরকে বলছিলাম সেদিনকে যে চশমা বানাতে দিতে গেছিলাম, তো একটা তো বাড়িতে পরার জন্য বানিয়েছি, আর তার সাথে এই আর একটাও বানিয়েছি। এটা একটা রিমলেস চশমা। আসলে কি বলতো, আমি নর্মালি যখন কোথাও ঘুরতে যাই তখন লেন্স ইউজ করি, কিন্তু এক এক সময় না লেন্স ইউজ করতে ভালো লাগে না। ধরো খুব চোখ জ্বালা করছে, ঘুম হয়নি ঠিক মতো, তখন না লেন্সটা ইউজ করলে খুব মানে অসুবিধা হয় চোখে। তো সেই জন্য এই চশমাটা বানিয়েছি, যখন আর কি লেন্স পরতে একান্ত ইচ্ছা করবে না তখন এটা পরতে পারবো। তো যাই হোক, আমি রেডি হয়ে তারপর ওদিকে রিশানকেও রেডি করে দিলাম। আর আজকে না আমার আর রিশানেরই শুধু নিমন্ত্রণ আছে, তো সেই জন্য আমরা দুজন মিলেই যাব, যদিও বাড়ির একদম সামনেই কাছাকাছি, ওই 2 মিনিটের হাঁটা পথ। তো চলো এবার যাওয়া যাক বন্ধুর বাড়িতে। তো এই যে দেখো আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ বসার পর এই যে এখন শুরু হয়েছে কেক কাটার পর্ব। আর ওই যে রিশানের পাশে দাঁড়িয়ে আছে অরেঞ্জ কালারের জামা পরে, সেই হচ্ছে আমাদের বার্থডে বয় কিংশুক ওর নাম। তো ও হচ্ছে রিশানের স্কুল ফ্রেন্ড, আর রিশানের এই পাশে যারা দাঁড়িয়ে রয়েছে ওরাও রিশানের স্কুল ফ্রেন্ড। আর ওরা যেমন বন্ধু হয়ে গেছে খুব ভালো, আর তার সাথে ওদের মায়েরাও আমরা আর কি খুব ভালো বন্ধু হয়ে গেছি। তো আমাদের মধ্যে একটা আলাদা বন্ডিং তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এই হয় আর কি, জানো তো যে বাচ্চারা মানে বন্ধু হলে বাচ্চাদের মায়েরাও আর কি বন্ধু হয়ে যায় এখন। তো যাই হোক, এখন একটুখানি ফটো তোলা হচ্ছিল। আর বাচ্চাদের তো জানোই, একজনকে ডাকলে আরেকজন চলে যায়, আরেকজনকে ডাকলে আরেকজন চলে যায়, এই করতে করতে আর কি ফটো ঠিকঠাক মতো তোলাই যায় না। তো যাই হোক, তারপরেও চেষ্টা করা হচ্ছে সবাইকে নিয়ে একটা ফটো তোলার। তো যাই হোক, ফটো তোলা হয়ে গেলে তারপরে সবাই মিলে যে কেক কাটা শুরু হবে। সবাই ধর, হাত ধর, তো যাই হোক, এরপরে সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।